চল ময়না। কোথায়? বারে, এই না বললে খিদে পেয়েছে। গুন্ডারা একটা মেয়েকে তোমার বুকের ভিতর থেকে টেনে বের করে নিয়ে যাচ্ছে, তাকে উদ্ধার না করে তুমি আমার খাওয়ার চিন্তা করছো? দেখ বাপ, ফালতু ঝামেলায় জড়িয়ে ওই গুন্ডাদের হাতে আমি মার খেতে পারবো না। তুমি কি কাপুরুষ নাকি? একটা মেয়ের ইজ্জত তুমি বাঁচাতে পারবে না? ও তুই বুঝবি না। আমি কিছুই বুঝতে চাই না। ভুলে যাচ্ছ কেন? আমি একটি মেয়ে। আর যদি আমার এই অবস্থা হতো, তাহলে তো ঠিকই তোমার এই জানকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তে। যদি না যাও, আমার কসম দিস না, কসম দিস না। যাবো। যাও না। ঠিক আছে। 1 2 3। আহা, তুই মুখে না বললে আমি বুঝবো কি করে? মুখে বলতে হবে? ন্যাকামো, আমার সাথে ন্যাকামো। তুই আমার সাথে শত্রুর ব্যবহার করেছিস। মানে? আমার বুকে পাথর ছুঁড়ে মেরেছিস। তোকে আমি দাঁড়া দেখাচ্ছি মজা। সাহস কত! আমার সামনে বাইরের একটা মেয়ে তোকে বুকে টেনে নেয়। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে আরে আরে, ময়না শোন। খবরদার, পিছন থেকে ডাকবি না। ওরে বাবা, পাগল খেপেছে। কি রে, সে কখন গ্যারেজে গিয়েছিস? এতক্ষণ আসার সময় হলো? দেখো, আমি তোমার ছেলের বউ না যে আমার উপর হুকুম চালাবে। তোমার ছেলের কত পছন্দ করা মেয়ে আছে, বিয়ে দিয়ে বউ করে এনে হুকুম চালাবে। কি ব্যাপার, এত রাগ হলো কেন? কার উপর রাগ করবো? তোমার ছেলের উপর? প্রশ্নই ওঠে না। আরে, রাগ করার জন্য একটা ভালো চেহারা লাগে। চেনের চেহারা। ঠিক আছে, স্বীকার করলাম আমার ছেলের চেহারা খারাপ, বাদরের মতো দেখতে। তা তুই ওসব গুছিয়ে নিচ্ছিস কেন? চলে যাব। তোমার ছেলের চোখের সামনে থেকে চলে যাব। থাকবো না, অনুরোধ করলেও থাকবো না। ওরে বাবা, আমার মনে কষ্ট দিয়েছে, আমার প্রাণে কষ্ট দিয়েছে। চললাম। আসসালামু আলাইকুম। আরে আরে, এই ময়না, এই ময়না, আরে শোন, যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছি জানি না, শুধু এইটুকু বলতে পারি যাচ্ছি। এই আকাশ, তুই পাগলিটাকে দাগিয়ে দিয়েছিস কেন? ওকে ফেরা, দেখছিস না ও রাগ করে চলে যাচ্ছে। কি হলো? সামনেই তো গ্যারেজ, এখন ইচ্ছে করে ভালো মোটরসাইকেলটা খারাপ করে দিব। আচ্ছা, আপনি আমাকে কেন বিরক্ত করেন? দেখুন, আমরা গরিব মানুষ, একদিন কাজ না করলে আমাদের পেটে ভাত জোটে না। দেখো না, তোমার জান আমাদের সাথে ঝগড়া করছে, মোটরসাইকেলটা সারিয়ে দিচ্ছে না। আসার সাথে সাথেই কাজ হয় না। ময়না, বলে দে হাতে কাজ আছে, এখন হবে না, অপেক্ষা করতে হবে। এখন হবে না, হাতে কাজ আছে। এখন কি করবি? অপেক্ষা করব। হ্যাঁ, সারাতে হলে অপেক্ষা করতে হবে। কি আমার কথা সত্যি হয়েছে তো? মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না, তাই সারাতে এসেছে। বুদ্ধি আছে। আমাকে বললে না, কি চলবে? তুই না কি? আরে বড়লোকের মেয়ে গরিবের ভাঙা কাপে চা খায় কখনো শুনেছিস না কখনো দেখেছিস? দে। এই, তাকিয়ে কি দেখছিস? দেখ কি হয়েছে, যা।
ছিঁড়ে গেছে তো। জুড়ে দে। জান আমি পারছি না। ধ্যাৎ। ওঠ, সর। হয়ে গেছে, নিয়ে যেতে বল। ময়না, একবার চালিয়ে দেখাতে বলো না। বলছি যখন দেখাও না। কোঝামেলা। এবার নিয়ে যেতে বল। চল। বুকটা ফাটা যায় আমার বন্ধু ময়না, ময়না, হ্যালো হ্যালো মুন্নি, আমি এখন সদর হাসপাতালে। কেন? ময়না অ্যাক্সিডেন্ট করেছে, ওকে নিয়ে এসেছি। পেশেন্টকে রক্ত দিতে হবে। ও নেগেটিভ রক্ত আমাদের এখানে নেই। যত তাড়াতাড়ি সম্ভব 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করুন। রক্ত আমি দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। চলুন চলুন। বান্ধবীর হয়ে আবার দালালি করতে এসেছেন? আপনার কোনো কথাই আমি শুনবো না। আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আগে আমার কথাটা শুনুন। কি বলবেন? মোটরসাইকেলটা আবার ডিস্টার্ব দিচ্ছে। আপনার বান্ধবী সেটা নিয়ে রাস্তায় অপেক্ষা করছে। না, একটু আগে ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটি নিজের রক্ত দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে তুলেছে। বাই দ্য বাই, পেশেন্ট আপনার কে হয়? জান। জানকি তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, তুমিও তো জানকি ভীষণ ভাবে ভালোবাসো। আমি ভালোবাসলে কি হবে? তোমার জান তো আমাকে ভালোবাসে না। আরে বাসবে বাসবে, একটু ধৈর্য ধরো। ভালোবাসা তো আর ছেলের হাতের মোয়া নয়। আমি নিজে জানকি তোমার হাতে তুলে দেব। তুমি জানো না ময়না, একটা দিনও তোমার জানকে না দেখে আমি থাকতে পারি না। 2 চোখ বুঝলি আমার মনের আকাশে তোমার জান আকাশ ধ্রুবতারা হয়ে জ্বলতে থাকে। আকাশ আমার জীবন মরণ সব কিছু। তবুও ভালোবাসার টানে যতবার আমি ওর কাছে ছুটে গিয়েছি, ততবার ও আমাকে পেরিয়ে দিয়েছে। মাঝে মাঝে মনে হয় কি জানো, মনে হয় আকাশের মনটা পাথর দিয়ে তৈরি, সেখানে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই। আমিও প্রতিজ্ঞা করেছি ময়না, আকাশের এই পাথরের মনটাকে গলিয়ে সেখানে আমি ভালোবাসার ফুল ফোটাবই। ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, সেজন্য ওকে আমি এখানে এনে ডাক্তার সাহেব এই খাবার ওকে দিতে বলেছেন, সেজন্য এনেছি। না হলে প্রিয়া, আমার বুকটা পাথর দিয়ে তৈরি কিনা জানি না,
তবে এটা জানি, আমার বুকের মাঝে যে হৃদয় আছে, সে হৃদয়ে ভালোবাসা আছে, স্বপ্ন আছে, কিন্তু সে হৃদয় গরিবের হৃদয়। সেই হৃদয়ে তোমার মতো ধনের দুলালেকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না। স্বপ্ন দেখে চোখ, স্বপ্ন দেখে হৃদয়, সেখানে গরিব আর বড় লোকের কথা আসতে পারে না। তাছাড়া ভালোবাসা কখনো ধনী গরিব ভেদাভেদ মানে না। ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় কখনো পাল্টায় না। আমার বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। ওই এসে গেছি, এসে গেছি, থাম। ফাইটা যায়। আহ আমার নে, ভাড়া নে। বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, সেই ধ্বজা মারা ফাইটা সাইনবোর্ড, যায়, ওরে হারিস রে বুকটা পাকা ময়না। ফাইটা, ওরে বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন মলইয়া এই ময়না, আমার বাড়ির আকাশ কোথায় রে? সামনে দিয়া রঙ্গ কইরা, কথা বলছিস না কেন? জানি না রঙ্গ কইরা, কেন জানিস না? কেন তো জানি না, তাও জানি না। বল কোথায় বেরিয়েছে? আকাশ এখন আকাশে উঠছে। আকাশে উঠছে না? ফাজিল কোথাকার। এতটুকু মেয়েরে মারতেছেন? আরে মিয়া, এতটুকু মেয়ে? আমি কিন্তু অনেক সহ্য করেছি, খবরদার। এই কি করবি? তুই কি করবি? তোমার বাপ শক্তি মেরে একেবারে তক্তা বানিয়ে দিব। এই তুই আমার বাপ তুললি কেন? 100 বার তুলবো। তুমি আমাকে মারলে কেন? ঠিক আছে, শোধবোধ। যা, এখন আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। পারবো না, হাতে বহুত কাজ আছে। ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, তাও টেকা। হেই, আচ্ছু! ইয়েপ, ইয়েপ। শোন, আমি হলাম তোর গেস্ট। কেউ কখনো শুনেছে কোনোদিন গেস্ট এসে নিজের টাকা দিয়ে চা কিনে খায়? তোর দোকানে এসেছি, তুই চা খাওয়াবি। যা লক্ষ্মী সোনা, চা নিয়ে আয়। যা বাবা। ওরে ইস! কোন হাসপাতালে জন্মেছে কে জানে? আমার সাথে ফাইজলামি? তুমি আমার হাতে ছুটে দিয়েছিলে, আমি তোমাকে থুতু খাওয়াবো। ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। এই নাও তোমার চা। কিরে ময়না, বেশি করে চিনি দিয়ে এনেছিস তো? আরে হ্যাঁ, এর চেয়ে বেশি চিনি দিলে ডায়াবেটিস হবে। আহ আমার জান এখনো আসছে না দেখে চা খেলো 3 বার, আমাকে দিয়ে সিগারেট আনানো 7 বার, এখন আবার কোক। দাঁড়াও দেখাচ্ছি মজা। পেয়েছি। এবার বুঝবে মজা। এই নাও। ময়না, বোতলটা এত ভর্তি কেন রে? বুঝলে না, দোকানদার আমাকে প্রচন্ড ভালোবাসে, তাই প্রতিবারই বোতল ভর্তি করে দেয়। দোকানদার তোকে প্রচন্ড ভালোবাসে না? হ্যাঁ। হ্যাঁ। আমিও তোকে ভালোবাসি প্রচন্ড। হ্যাঁ,
এতটা কোল্ড ড্রিঙ্কস আমি একা খেতে পারবো না, আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। না না, আমি খাবো না। খাবি না কেন? খা না, খা না। উফ, কিরে আমার দিকে এমন হা করে তাকিয়ে কি দেখছিস? কাজ কর। কাজ করছে না তো কি করছে? আসসালামু আলাইকুম। আরে আলিফ, তুই কখন এলি? বাবা বাবা বাবা, আপনি আমাকে দেখতে পেয়েছেন? খুব ভালো, বিরাট সৌভাগ্য আমার। এতদিন পর বাড়িতে এসে 10 মিনিট দেরি না করে সোজা তোর এখানে চলে এসেছি, আর তুই এসে কাজে ঢুকলি। এদিকে তাকিয়ে দেখ কতগুলো সিগারেট খেয়েছি। এই, কই ছিলি রে এতক্ষণ? কাজ ছিল। তোর গলা শুনে একটু রোমান্টিক মনে হচ্ছে। গ্যারেজে ছিলি না, কাউকে কিছু বলে যাসনি, ব্যাপারটা কি তোর? এই, কোনো মেয়ের পাল্লায় পড়িসনি তো? ছি ছি, কি সব ফালতু কথা বলছিস? ফালতু না, ফালতু না, প্রেম বহুত খারাপ জিনিস। কাঁঠালের আঠার মতো চ্যাটচেটে, লাগলে পরে ছাড়ে না। যদি কারোর সাথে ইটিস পিটিস হয়ে থাকে ভুলে যা, না হলে 2 দিন পর দেখবি আর একজনকে কবুল করে সানাই বাজিয়ে তোর সামনে দিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। তখন তুই হাফসুল খেয়ে পড়ে থাকবি। আরে না না, ওসব কিছু না। না হলেই ভালো। প্রেম যে কত খারাপ তা আমি জানি। প্রেমে পড়লে দুঃখ আসবেই, ওসব ভুলে গিয়ে নিজের কাজ কর। আরে আরে আরে, হ্যাঁ? ব্যাপারটা কি? আবার কোথায় গেল রে ময়না? শ্বশুর বাড়ি। তোদের খিচুড়ি রোগ ধরিয়েছে কে? খিচুনি রোগ ধরাইছে ওই আকাশ আরামের বাচ্চা। আকাশ আকাশ আকাশ, ওর এত বড় ক্ষমতা আমার ছেলেদের বিচারে বাধা দেয়। তালুকদার বংশের এত বড় অসম্মান আমি কিছুতেই সহ্য করব না। শান্ত হও মা, শান্ত হও। 1 ঘন্টার মধ্যে ওই শালার নাম নিশানা আমি মাটির সাথে মিশিয়ে দেব। এই জানোয়ারের দল, এখনো সময় আছে, বাঁচতে চাইলে ফিরে যা, না হলে আমার জান তোদের এমন ভাবে মারবে সারা জীবনের জন্য তোরা পঙ্গু হয়ে যাবি। যা। তালুকদার ইজ্জতের উপর তুই হাত দিছস, আমরা তোর জানে হাত দিমু। আরে ভাই, কোটি কোটি টাকার ব্যবসা করেন, অথচ বিন্দু মাত্র ধৈর্য নেই। যা বলি মন দিয়ে শোনেন। ভাইজান, এটা বুলডোজারের শব্দ না? ওরা বহাল তবিয়তে কাজ শেষ করে ফিরে আসছে ভাইজান। একটা মোটা অঙ্কের টাকা ওদের দিয়ে দিন। ঠিক আছে, দিয়া দেবো, আগে আসুক।
তোমাদের ভাড়াটে গুন্ডাদের ফিরিয়ে দিয়ে গেলাম। ওদের আমি এমন অবস্থা করেছি, সারা জীবন পঙ্গু হয়ে ওরা হাসপাতালে পড়ে থাকবে। এই! তোর এত বড় স্পর্ধা, তালুকদার বাড়িতে দাঁড়িয়ে তুই বড় বড় কথা বলছিস। তোর কলিজাটা কত বড় আমি সেটা দেখতে চাই। এই! যা, ওর কলিজাটা বের করে নিয়ে আয়। আপ! আমার এই কলিজাটা তোমাদের বাবার সম্পত্তি নয়। একটা গরিব ছেলের প্রেমের কারণে তোমাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম। চৌধুরীর মেয়ের বদলে তোমাদের ঘরের মেয়েও যদি কোনো গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত, তাহলেও আমি গরিবের পক্ষেই কথা বলতাম। ওই ফকিন্নির বাচ্চা, তালুকদার বংশের ইজ্জত লইয়া কথা কইলে গুলি করে তোর বুক আমি ছাঁচড়া করে দিব। তখন তুই বিয়ে ওয়ারিশ নাশ হয়ে যাবি। এই তালুকদার, জীবন মৃত্যুর মালিক ওই উপরওয়ালা, তোমরা না। সকালের সূর্য দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে, রাতের চাঁদ দেখলেই বোঝা যায় রাতটা কেমন যাবে। আমাকে দেখে এখনো বুঝতে বাকি আছে তোমাদের অবস্থা কি হবে। তাই সাবধান, মর্নিং অ্যান্ড ইভিনিং, ডে অর নাইট, sun up to sundown, everybody alert. Next time torture the poor man, I will must take revenge. একটা কথা বলবো? একটা নয়, যত খুশি বলো। বাবা আর মেজো চাচার কথা বাদ দিলাম, আমার ছোট চাচুকে সবাই ভয় পায়, অথচ তার সামনে দাঁড়িয়ে তুমি প্রতিবাদ করে কথা বলেছো। তোমার ভয় করেনি? কেন ভয় করবে কেন? তোমার ছোট চাচু বাঘ না ভাল্লুক? তোমার ছোট চাচুর সামনে তার ভাড়াটে গুন্ডাদের এমন ভাবে সাইজ করেছি যা ওরা কোনোদিনই ভুলতে পারবে না। সত্যি, তুমি না থাকলে রিনার জীবনটা বরবাদ হয়ে যেত। সত্যিকারের প্রেম কখনো বরবাদ হয় না প্রিয়া। তা যদি হতো তাহলে পৃথিবীতে প্রেম বলে কিছুই থাকতো না। আমি বিশ্বাস করি প্রেমের শক্তি সবচেয়ে বড় শক্তি। প্রেমের জন্য আমিও সবকিছু করতে পারি। প্রয়োজন হলে তোমাদের বাড়িতে গিয়েও তোমার সঙ্গে প্রেম করতে পারি। এত সাহস তোমার? যখন যাব তখনই দেখতে পাবে কত সাহস। এখন একবার তোমার সাহসের পরীক্ষা নিব। এখানে দাঁড়িয়ে তুমি আমাকে কিস করতে পারবে? প্রিয়া, প্রিয়া, প্রেমের অনুভূতি এত গভীর আমি জানতাম না আকাশ। তোমাকে আপন করে পেয়ে মনে হচ্ছে আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। প্রিয়া, কাঁদছো কেন? তুমি যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও। হারিয়ে যাবার জন্য তো আকাশের জন্ম হয়নি। আমি তো তোমার, শুধু তোমার। আকাশ, হ্যালো মুন্নি, বাড়িতে সবাই আমাকে নিয়ে সন্দেহ করছে। সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিবে। আকাশকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আজই ওর সাথে আমার দেখা করতে হবে। দরকার হলে ওকে নিয়ে আমি পালিয়ে যাব। প্লিজ মুন্নি, প্লিজ তুই একটা ব্যবস্থা কর প্লিজ। আকাশ, আমি আর একটা দিনও ওই বাড়িতে থাকতে পারবো না। 3 দিনের মধ্যে ওরা আমাকে বিয়ে দিয়ে দিবে। আকাশ, তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো। আমি এক কাপড়ে তোমার সাথে চলে যাব। আমাদের বিয়েটা হয়ে গেলে
তখন আর কেউ কিছু বলতে পারবে না। প্লিজ আকাশ, তুমি আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও প্লিজ। পালিয়ে যাবার মতো কাপুরুষ আমি নই প্রিয়া। প্রকাশ্য দিবালোকে সকলের সামনে তোমাকে বিয়ে করে তালুকদার বংশের মিথ্যা অহংকার আমি ভেঙে দেব। আমার বাবা চাচাদের তুমি কতটুকু চেনো আকাশ? স্বার্থের জন্য ওরা এত নিচে নামতে পারে যা তুমি কল্পনাও করতে পারবে না। ও বাড়িতে থাকলে মৃত্যু হয়ে যাবে আমার প্রেম, মৃত্যু হয়ে যাবে আমার ভালোবাসা, মৃত্যু হয়ে যাবে আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সবকিছু। আকাশ, তুমি না আমাকে ভালোবাসো? আকাশ, পালিয়ে যাও ছাড়া আমার যার কোনো উপায় নেই। কিসের ভরসায় পালাবো প্রিয়া? আমার হাতে তেমন টাকা পয়সা নেই। এই অবস্থায় তোমাকে নিয়ে। টাকার সঙ্গে ভালোবাসার সম্পর্ক কি আকাশ? প্রয়োজন হলে এখান থেকে পালিয়ে আমরা কোলা আকাশের নিচে থাকবো। চুপ করে থেকো না আকাশ, একটা কিছু বলো, বলো আকাশ, এখন আমি কি করব? আকাশ, এখন এই মুহূর্তে আমাকে নিয়ে যদি পালিয়ে না যাও তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি ছাড়া শূন্য এই জীবন নিয়ে আমি বাঁচতে চাই না। আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। তুমি মরে গেলে আমার কি হবে? তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমার মন, আমার প্রাণ, আমার আত্মা সবসময় চিৎকার করে কি বলে জানো? প্রিয়া, আমি শুধু তোর কারণে বেঁচে আছি। চলো, আজই আমরা পালিয়ে যাব। মানে আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আকাশ এখানে কতদিন ধরে কাজ করছে? এই এতটুকু বয়স থেকে খুব ভালো ছেলে, কোনো বাজে আড্ডায় নেই, কাজও করে ভালো। আমি গ্যারেজের মালিক এটা ঠিক, কিন্তু শহরে আমার অন্যান্য ব্যবসা আছে তো, তাই নিয়মিত আসতে পারি। ও আচ্ছা, ও থাকে কোথায়? ওই তো ও বলতে পারবে, আকাশের সঙ্গে এখানে কাজ করে তো। থ্যাংক ইউ। নাম কি তোমার খুকি? ময়না। তুমি খুব সুন্দর। আচ্ছা বাবু, আকাশ তোমার কি হয়? চান। যা তো ময়না, ওনাকে নিয়ে আকাশের বাড়িটা দেখিয়ে নিয়ে আয়। চান তো বাড়িতে নেই। নেই? কোথায় গেছে? জানি না। বাবু, তুমি যাচ্ছ কোথায়? আমার কাজ আছে। আগে আমাকে আকাশের বাড়িটা দেখিয়ে দাও, তারপর যাবে। বললাম তো বাড়িতে নেই, ছাড়ো না আমাকে। ময়না, ময়না, খবরদার, আমাকে তুমি স্পর্শ করবে না। তুমি অলক্ষণে, তুমি অপয়া। তোমার কারণে আমার জানের জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। তোমার কাছে আসার জন্য তোমার ঘরে আমি আসিনি। তোমাদের অত্যাচারে আমার জান পাগল হয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। জানেন এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তোমাকে ভালোবাসার কারণে আমার জান যদি মরে যায়, তার জন্য দায়ী তুমি। তুমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তোমাকে সারা জীবন, সারা জীবন।